পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। পাবনা থেকে আরও খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, যেমনটি রোল পড়েছিল যে পাবনা ১ এবং ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে জানিয়েছে খবরটি সত্য নয়। এই মুহূর্তে আসলে এলাকায় যারা রয়েছেন তাদের আসলে কি প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন? শারমিন, ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘদিন পর কিন্তু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাজার শুরু হয়েছে অনেক আগেই। ১২ই ফেব্রুয়ারি কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে পাবনার ৫টি সংসদীয় আসন রয়েছে। পাবনার এই সংসদীয় আসনগুলোতে কিন্তু নির্বাচনী আমেজ বিরাজ করছে, এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি এবং জামাত অন্যান্য দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উৎসব আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে দুইটা বড় দল রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনীত প্রার্থীরা কিন্তু তাদের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিস থেকে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু তারা মনোনয়নপত্র সংগ্রহ করে এবং মনোনয়নপত্র জমা দান করে, এবং এক পর্যায়ে কিন্তু জমা দানও শেষ হয়ে যায় এবং বৈধ যারা ঘোষণা হয়ে যায় এমন পর্যায়ে আগামী প্রতীক বরাদ্দের সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেছে। এমত অবস্থায় কিন্তু আজ সকালে বিভিন্ন গণমাধ্যমে পাবনা ১ এবং পাবনা ২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিতের একটা খবর প্রচারিত হয়। এই খবর প্রচার হওয়ার সাথে সাথে কিন্তু পাবনা ১ এবং ২ এর সাধারণ জনগণ, ভোটার এবং নেতাকর্মী এবং যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের হতাশা নেমে আসে। আমি ঠিক সকাল এই খবর শোনার পরে কিন্তু পাবনা ১ আসনের জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনের সাথে কথা বলছি এবং বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানের সাথে কথা বলেছি। তারা কিন্তু পরবর্তীতে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি। পরবর্তীতে সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এবং বেড়া উপজেলা নির্বাহী অফিসার এবং সুজানগর উপজেলা নির্বাহী অফিসার তিনজনের সাথেই আমার কথা হয়েছে। তারা পরবর্তীতে যেটা জানিয়েছেন যে তাদের কাছে তথ্য মন্ত্রণালয়ের একটি চিঠি রয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে পাবনা ১ এবং ২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিতের কোনো তথ্য নেই, এবং এই বিষয়ে যে খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায়, এই খবরটি সঠিক নয় এবং এই রকম খবর প্রচার না করার জন্য কিন্তু পত্রটিতে উল্লেখ করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এমন অবস্থায় কিন্তু আমি সাথিয়া এবং বেড়ার বিভিন্ন নেতা কর্মীদের মাঝে যে হতাশা কাজ করেছিল, পরবর্তীতে এই খবর আবার প্রকাশিত হওয়ার পর কিন্তু তাদের মাঝে আবার ভোটের যে উৎসব হবে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্ম ভোট প্রদান করবে, সেই রকম আনন্দ কিন্তু তারা আবার মেতে উঠেছে। এই ছিল পাবনা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ অবস্থা। শারমিন।